এ আমার হজ নয়, তো আমাকে যেন কেউ বলুনি এ দাদা হুজুরের হজ, মুজাদ্দেদ জামানের হজ। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি নিজের দাদু যান ছোট হুজুর কেবলার হজ আমি নিজের কানে শুনেছি, বলতেন যে আমার বাবাজি কেবলা হজ করতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, কলসি ভর্তি করে মরো। আল্লাহ না করেন, যদি কলসি ভরতে না পারো ফাসেক হয়ে মরে যাও, ফাজের হয়ে মরে যাও, ফাঁকা কলসিলে মরে যাও, কিয়ামতে বৃষ্টি বর্ষণ হবে রহমতের, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। যদি পড়ে যায়, না হলে জাহান্নাম খেটেও জান্নাত যাবে। আর আকীদা যদি খারাপ হয়ে যায়, ওই তো জারুল্লাহ জামাকশারি সব ঠিক ছিল, ওই বলছে যে জেনা করছে আল্লাহ পাকের হুকুমে জেনা করছে, আকীদা খারাপ। সমস্ত উলামা হাজরাতরা একটা কমজোর রিওয়ায়াতে এসেছে যে উনি লাস্টে তওবা করে মরেছেন, বাকি বেশিরভাগ সবাই জমহুর বলেছেন যে উনি ফেরকা ছিল, জাহান্নামী দল ছিল। কত বড় তাফসীর লিখেছেন, কত বড় আলেম। অহংকার করতে নেই, অহংকার করতে নেই, তাকাব্বুরি করতে নেই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেছে। কিসের গরম ছিল ইবলিস শয়তানের? আদম আলাইহিস সালামের শয়তান ছিল, শয়তানের কি কোনো শয়তান ছিল? আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দিয়েছে, শয়তানকে কি প্ররোচনা দিয়েছে? শয়তানের ইলমের গরম ছিল, ওই ইলমের গরমে ধ্বংস হয়ে গেছে। যে ইলম ফায়দার ইলম যত দিলের মধ্যে ঢুকবে তত ছোট হয়ে যাবে। ফায়দার ইলম যত ঢুকবে সে তত নম্র হবে, ভদ্র হবে, তত ছোট হয়ে যাবে। আর যত বাজে ইলম ঢুকবে সে তত অহংকারী হবে, তত বুক সিনা চওড়া করে তুই কি জানিস, তুই কি জানিস, তুই কি জানিস, তুই কি জানিস, সব হাম জানতা হ্যায়। আর ইমামে আজম আবু হানিফাকে পরস্পর 70টা প্রশ্ন করেছিল। ইমামে আজম বলে আমি জানিনি, আমাকে মাফ করে দেন। বলে কি ইমাম তুমি জানোনি? হুজুর বললেন না জেনে উত্তর দেওয়ার থেকে না জানা বলা আল্লাহর কাছে খুব প্রিয়। যেটা হবে না সুবহানাল্লাহ। জানিনি বলা এ পুরান নিয়ামতে। আহমদ বিন হাম্বল বলেছিল জানিনি বলা শেখো, আমি জানিনি, আমার জানা নেই। আমাদের কি ফতোয়া যদি কেউ জিজ্ঞাসা করে যেমন তেমন করে এদিক ওদিক থেকে গুঁজে গাজে একটা ফতোয়া দিতেই হবে, না হলে বলবে ইমাম সাহেব কি ইমাম সাহেব উত্তর জানে না। আরে দাঁড়াও দেখি, তারপরে আলোচনা করি, মুফতি সাহেবকে আরো 5টা মুফতিকে ফোন করি। মাথায় ঢুকছে আলেমদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে এরা ফতোয়া দেয়। আলেমদের বড় স্বভাব কি? ফতোয়া দেয়। আলেমরা ফতোয়া দেয়, ফতোয়াবাজ। দলিল দেয়। আলেমরা কি করে? দলিল দেয়। জেনে রেখে দেবেন, দলিল দেওয়া শয়তানের কাজ। কার কাজ? আর আদম শফিউল্লাহর কাজ দলিল নয়, মাথা হ্যাট করে নেওয়া। ভুল হয়ে গেছে, বুঝছেন আপনারা? মুসলমান আল্লাহ পাক একই প্রশ্ন করলেন, ফাসাজাদু লিআদম, আদমকে সিজদা করো। আমার আল্লাহ পাক বললেন আদমকে সিজদা করো। ইবলিস শয়তান সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সিজদা করলে না? উল্টো দিকে আদম শফিউল্লাহকে আল্লাহ বললেন লা তাকরাবু হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। গাছের কাছে গেল, ফল খেয়ে ফেললো। আল্লাহ জিজ্ঞাসা করলেন আমি কি তোমাকে ফল খেতে মানা করি না? আমি কি তোমাকে ফল খেতে মানা করি না? এখানে আল্লাহ বললেন আমি কি তোমাকে সিজদা দিতে বলি না? ওকে বললেন, আদম শফিউল্লাহকে বললেন আমি কি তোমাকে ফল খেতে মানা করি না? উত্তর দেখে যান আদম শফিউল্লাহ কি উত্তর দিয়েছে, আর শয়তান কি উত্তর দিয়েছে। শয়তান বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন উপরে ওঠে, মাটি নিচেই নামে। আগুনকে যতই নিচে নামাবার চেষ্টা করো ঘুরে সেই আগুন উপর দিকে উঠে যায়। আর মাটি কি করে? মাটি কি করে? যতই উঁচুতে তোলো মাটি সেই ঘুরে ঘুরে নিচের দিকে চলে আসে। আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। দলিল দিতে আরম্ভ করলো, দলিল দিতে আরম্ভ করলো। উল্টো দিকে আদম শফিউল্লাহকে জিজ্ঞাসা করালো এ আদম তুমি কেন ফল খেলে? আমি কি তোমাকে মানা করিনি? গোটা কুরআন খুলে দেখে যান, একটা জায়গায় দেখাতে পারবেন না আদম উত্তর দিয়েছে। আদম উত্তর দিয়েছে, একটা জায়গায় দেখাতে পারবেন না আদম উত্তর দিয়েছে। আদম মাথা হ্যাট করে বলেছে আর ভুল হয়ে গেছে। নবীর সামনে বেয়াদবি হয়ে গেছে, কেউ করে ফেলেছে। নবীর সামনে বেয়াদবি কেউ করে, মানুষ মাত্র ভুল হতে পারে না, পারে না। হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, ই বলছে, সে বলছে, সে বলছে।
শয়তান দলিল দিচ্ছে। কি দিচ্ছে? দলিল দিচ্ছে। একজন বলেছিল নবী ভিখারির বাচ্চা বলেছিল, নবী রাসূল বলেছিল। একজন বলেছিলেন নবী পাক ইট বালি পাথর। প্রতিবাদ হয়েছে তো, সব আলেম ওলামা করেছে তো, হুজুরের আশেকরা করেছে তো, ভুল স্বীকার করেছে। দলিল দিচ্ছে এইটা না, এটা আমি উনাকে দেখলাম, উনি বললেন, দলিল দিচ্ছে। আরে বাবা শুধু এটুকুন বলে দেন, আমি কান ধরছি রাসূলুল্লাহর জন্য, মাফ করে দেন, ওঠবস করছি, আমি নবীর জন্য করলাম এটা, এক্ষুনি ইজ্জত চলে যাবে? আরে বলেন না, ইজ্জত চলে যাবে? আমার ভুল, আচ্ছা যদি কারো মনে আমার ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, নবীর সামনে এটা বলা আমার অন্যায়, আল্লাহ মাফ করুন, ইজ্জত চলে যাবে? মাথায় ঢুকাতে পারছি, বুঝতে পারছেন? ভুল হতে পারে, আমারও ভুল হয়ে যেতে, আল্লাহ না করে তার আগে যেন মওত হয়ে যায়। নবীর সামনে বিয়াদবি করার আগে যেন আল্লাহ জুনায়েদের গর্দান, কেউ কোনো গুন্ডা মাস্তান হলো যাকে দিয়ে হোক গর্দান যেন কেটিয়ে দেয়, কেউ যেন সিনাই গুলি মেরে দেয়, মাথায় গুলি মেরে দেয়, ধ্বংস হয়ে যাক। নবীর সামনে বিয়াদবি করার আগে দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত তো ঠিক থাকবে। কথা ঠিক না ভুল বলে? যার দিলে নবী আছে আল্লাহ তাকেই জান্নাত দান করে দেবে। নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমান ভাবছা না, দলিল কার সঙ্গে মিলছে? মাথায় ঢুকছে। আর আদম আলাইহিস সালাম কি, হ্যাঁ আদম কি হলো, কেন ফল খেলে, কেন ফল খেয়েছো? যে আল্লাহ ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম উত্তর আছে না নেই? আদম আলাইহিস সালামের উত্তর ছিল না ছিল নি? হ্যাঁ, অনেক উত্তর ছিল। যদি আদম আলাইহিস সালাম ফল না খেত, নবী পাক কোথা থেকে এসেছেন? হুজুর ফল খেয়েছে, দুনিয়ায় হাবিবুল্লাহ এসে গেছে। আর আদম আলাইহিস সালামকে ফল খেতে হবে, কারণ আল্লাহ পাক কুল কায়নাতকে রাসূলের লেগে তৈরি, হুজুর পাকের নূরকে তো আল্লাহ জাহির করবে। কথা ঠিক না ভুল বলেন? ফল না খেলে হবে কি করে? অনেক উত্তর ছিল, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পাক শয়তান দলিল দিয়েছে, বলে বেরিয়ে যা। শয়তান তো বলতে পারতো আমি আগুন, না না বাদ দাও, আল্লাহ বলছে সেজদা দিতে, পড়ে যা, যা হয় হবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, দলিল দিয়েছে, দলিল দিয়েছে, দলিল ধ্বংস, ধ্বংস। আর আদম শফিউল্লাহ দলিল দেয়নি। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক শয়তানকে বিতাড়িত মরদুদ করে দিল, বিতাড়িত মরদুদ করে দিল। আর হযরতে আদম শফিউল্লাহকে আমার আল্লাহ কুরবাত দান করে দিলেন, কুরবাত দান করে দিলেন, কুরবাত দান করে দিলেন। আদম শফিউল্লাহকে বললেন, হে আদম তুমি চলে যাও, নিচেই চলে যাও, তবে শুনে রেখে দাও আমি তোমাকে একটা শিখিয়ে দিচ্ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেশি বেশি করে তুমি এই তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোমাকে দয়াময়। মুসলমান, আল্লাহ পাক তোমাকে কুরবাত দান করলেন, কিসের লেগে? মাথায় হাত করলেন। দলিল নয়, দলিল নয়। আলেমরা দলিল দেয়, আলেমরা কি দেয়? দলিল দেয়। সব জায়গায় আলেমরা দলিল দেয়। না না, আশিকরা মাথায় হাত করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম ছোট হয়ে যায়। হাক্কানি আলেম কি করে? ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। হাক্কানি আলেম কোনোদিন বড় হয়নি। হযরত জালালউদ্দিন রুমি হাক্কানি আলেম ছিলেন না? কে আছে জালালউদ্দিন রুমি হুজুরের মতো? তিনাকে একদিন বড় মাজমা লেগেছে, হুজুরের মাজমাতে উনার নিজের উস্তাদ এসে বসে করতেন, এত মাকাম আল্লাহ পাক তিনাকে দিয়েছিলেন। তিনি ওয়াজ করতেন, উস্তাদ বসে আছে, উস্তাদ বসে আছে। একজন প্রশ্ন করলেন, ফকিরি কাকে বলে? কি বললেন? ফকিরি কাকে বলে? আল্লাহ পাকের ওলিদের একটা তাবকা আছে না, ফকিরি। ফকিরি কাকে বলে? একবার হুজুর চুপ, দুবার হুজুর চুপ, তিনবার হুজুর চুপ। হুজুর এই জায়গাতে চলে গেলেন। এ তখন হুজুরের উস্তাদকে বলে যে কেমন আপনার শাকিরের, হ্যাঁ আপনি এসে ওয়াজ শুনতে এসেছেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারেন? বলে কে বললো? উত্তর তো দিয়ে গেছে। বলে উত্তর দিয়ে গেছে? বলে কই চুপ করেছিল তো? বলে হ্যাঁ, যে সব জেনে শুনে চুপ হয়ে যায় একেই ফকিরি বলে।
সাত সমুদ্র, এলেমের সমুদ্রই যারা পুরা ঢকঢক করে পান করে চুপ হয়ে যায়, একেই ফকিরি বলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন। হক আলেমের সাথী হয়ে যান, হক আলেমদের সোহবত হাসিল করেন। কে কেমন করে কিরাত পড়লো ওটা দেখতে যান না। শিয়াদের কিরাত পড়া শুনেছেন? আমি নিজের কানে শুনে এসেছি, এত সুন্দর। কারবালায় গিয়েছিলাম তো, নাজাফে গিয়েছিলাম তো, হযরত হুসাইন হুজুরের দরবারে, তারপর হযরত আব্বাস আলামদার হুজুরের দরবারে গিয়েছিলাম তো। ওখানে বিকাল হলেই আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, কোরআন শরীফের তেলাওয়াত শুরু হয়ে যায়। আমি নিজে ওখানে কোরআন পড়া শুনি, কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত। বলেন কাজ হবে কিছু? কি বলছেন আপনারা? কাজ হবে? কারণ ওদের আকীদাই খারাপ। ওরা বলে এটা কোরআন আসল কোরআন নয়, কোরআন ইমাম মেহেদী নিয়ে আসবে। অনেক আলীর নাম ছিল, কেটে দিয়েছে। আকীদা খারাপ। আবার কেউ কেউ বলে এত আকীদা খারাপ, কেউ কেউ বলে জিবরাইল ভুল করেছে, নবুয়াত আসার কথা ছিল আলীর ওপরে, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই যে আকীদা, এই আকীদাই নিয়ে পাওয়া যাবে? বলেন। তাহলে খারিজি, রাফেজি, খারিজি কারা? যারা খারিজি হচ্ছে যারা আহলে বায়াতের বিরুদ্ধে, আর রাফেজি যারা সাহাবাদের বিরুদ্ধে। একদল সাহাবাদের আর নিয়ে আহলে বায়াতের বিরোধিতা করেছে, আর একদল আহলে বায়াতের আর নিয়ে সাহাবাদের বিরোধিতা করেছে। আবু বকরকে কাফের বলে, ওমরে ফারুককে কাফের মানে, উসমান গনিকে কাফের মানে। বলেন এই আকীদাই হবে? জামাত ইসলাম আছে না নেই? হ্যাঁ, কে? আবুল আলা মওদুদী। আবুল আলা মওদুদীর কলম চলেছে, আল্লাহ ছাড়া সবাই আবুল আলা মওদুদীর কলমে কেটে গেছে। নবীও কেটে গেছে, সাহাবারাও কেটে গেছে, ওলিয়া উলিয়া তো গেছেই গেছে, শুধু আল্লাহ বেঁচে আছে। তার কলমে আল্লাহ শুধু বেঁচেছে, বাকি সবাইকে কেটে দিয়েছে। উসমান গনি হুজুরের সাথে এত বাজে বাজে কথা আবুল আলা মওদুদী বলেছে। এই আকীদা নিয়ে সাহাবা হুজুরদের সামনে যদি এই আকীদা নিয়ে তুমি নামাজ রোজা পড়ো, কবুল হবে না। আকীদা ঠিক করেন। ওই জন্য বলছি, এই মাঝখানে খারাপ দোকানদার আছে, ভালো দোকানদার আছে। ঠকাও লোক, ঠকানের দোকানদার আছে না নেই? জমি বিক্রি করে না, খারাপ দালাল আছে না নেই? ভালো দালাল আছে না নেই? বিশ্বাস্ত দালাল আছে, আবার বাজে দালাল আছে। বাজে দালালের পাল্লায় পড়লে এদিক ওদিক থেকে তোমাকে জাগমগ করে পর্চা ফর্চা তুলে নকল করে দিয়ে জাগমগ করে বিক্রি করে সারা জীবন চলে মরবে। এ তো জমিলে জ্বলবে, আর খারাপ মৌলানার পাল্লায় পড়ে গেলে অনন্তকাল আগুনে জ্বলবে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হক হালালের সঙ্গে আহলে সুন্নাতুল জামাতকে মজবুত করে ধরে হাক্কানি আলেমের সোহবত হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। জওয়ান ছেলেদের করে বলছি, আলেম ওলামাদের করে ভয় নেই, আলেম ওলামাদের অত ভয় নেই। তোমাদের করে বলছি। একজন মোবাইলে বলল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই দেখছিল, এই ছিল, আমি যখন জলসা গিয়েছিলাম ওখানে একজন এসছেন, হিন্দুদের লোক, হিন্দুর লোক, মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়িও আছে, কোট পরেছে, পায়জামা পরেছে, সরকারি লোক আর কি, এমএলএ। আমি তো চিনিনি, আমি তো অন্য লোককে বলছি, আরে এমএলএ সাহেব আপনি নাকি? আমি বলে আমি নয়, এই লোকটা। আমি তো সালাম দিয়ে দিই না, আল্লাহ বেঁচে দিয়েছে বলে একজন বলে ফেললো যে নামটা হিন্দুদের লোক। ও যদি বসে বসে বাংলাদেশে ফোন করে টুই ফুই মাথায় দেয়, আসসালামু আলাইকুম, বাংলাদেশের লোক কি মনে করবে? এই মাথায় ঢুকছে, বুঝাতে পারছি আপনাদের করে। টুপি আর দাড়ি দেখে মুসলমান নয় তো, টুপি দাড়ি দেখে ইমান থেকে তো মুসলমান হতে হবে, বিশ্বাসে তো মুসলমান। এখন যে বক্তব্য দিচ্ছে তো খ্রিস্টান হতে পারে। আল্লাহ পাক যেখানে নিজে বলে দিয়েছেন যে ইহুদি মুসলমানের সবচেয়ে বড় শত্রু, আল্লাহ যখন শত্রু বলছে, ওরা আমাদের সাথে শত্রুতা করছে না, করে না? করছে না, করে না? আর তুমি যদি কানা সেজে বসে থাকো চোখে আঙুল দিয়ে, আমি দেখতে পাইনি বলে কেউ দেখতে পাইনি, তুমি তো একটা কানা,
চোখ থেকে হাত সরাও না, দেখতে পাবে ইহুদি সবচেয়ে বেশি দুশ্মনী করছে, তারপরে খ্রিস্টান দুশ্মনী করছে, আর এমনি আদার্স তো মুশরিকরা আছেই আছে। আর ইহুদি নাসারারা মুনাফিক তৈরি করে মুনাফিক মুসলমানকে দিয়ে আমাদের ক্ষতি করাচ্ছে। মুলি সাহেব মুনাফিক, গ্রামের মাওলানা সাহেব এসে গেছে, ইমাম সাহেব মুনাফিক হয়ে গেছে, মুফতি সাহেব মুনাফিক হয়ে গেছে, ওই উস্তাদ একটা মুনাফিক হয়ে গেছে, ওই ওখানকার একটা মাওলানা মুনাফিক হয়ে গেছে, এই জুনায়েদ মুনাফিক হয়ে গেছে। নিজের কথা বলছে, আমি কার মনে দুঃখ লাগবে হয়তো। এই জুনায়েদ মুনাফিক কিনে ফেলেছে, 10,000 কোটি টাকা জুনায়েদকে দিয়েছে, দিয়ে বলে তোর কাছে যে লাখ লাখ ছেলে আছে ওটা করে গোমরা কর। হয়ে গেল, হয়ে গেল। হুজুর পাক বলেছে কিয়ামতের নিদর্শনে হুজুর পাক বলেছে যে সকালে ঈমান থাকবে, সন্ধ্যা ঈমান থাকবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? হুজুর বললেন তারা অল্প অল্প টাকা ঈমান বিক্রি করে দেবে, ঈমান বিক্রি করে দেবে। পার্টির নেতা এসেছে, আমি নিজের কানে শুনছি তো, পার্টির নেতা এসেছে, পার্টির নেতাকে বলছে যে আপনার ছায়া আমাদের উপরে আছে। কি কথা এটা? কাফেরের ছায়া? হ্যাঁ, কি বলছে? আল্লাহ মাফ করে দেন, এ করে দেন। আল্লাহ দোয়া করছে কাফেরের জন্য। আমি দোয়া করলাম, বলে আমার লেগে দোয়া করেন। উনি বললো আমার লেগে একটু দোয়া করেন। আমি আল্লাহ ইমাম সাহেবকে হিদায়াত করে দেন, আল্লাহ হিদায়াত করে দেন, আল্লাহ হিদায়াত করে দেন। দেশের দেশের কাজ করলে আল্লাহ ফাতাহ। বাস, কথা শেষ। হুজুর বলেছেন অল্প অল্প টাকা ঈমান বিক্রি করবে। ডোমিনোজে পিজা আছে না? আরে কথা বলেন না। ডোমিনোজ আছে না, মিয়ামের আছে না, মঞ্জিনিস আছে না, ওতে দেখবেন হালাল সার্টিফিকেট দেওয়া আছে। আমি নিজের কানে, আমার কাছে ছেলেটা যায়, বলে হুজুর মেশিনে সব কাটে, মেশিনে কাটে, জবাই হয়, কোনো বিসমিল্লাহ বলে কোনো কথা নেই, মেশিনে কাটে, মেশিনে কাটে। আর হালাল সার্টিফিকেট কে দিল? মানুষ তো হারাম খেচ্ছে। গাইরুল্লাহর নামে জবাই হয়েছে, হ্যাঁ আল্লাহর নাম ছাড়া জবাই খাওয়া যাবে? সব হারাম খেচ্ছে। কে বিক্রি করলো? ঈমান। ঈমান বিক্রি করেছে মুলি সাহেব। 500 টাকা 1000 টাকা লেগে সার্টিফিকেট দিয়েছে, হালাল সার্টিফিকেট, ওতে খেচ্ছে সব। কেএফসিতে যে মুরগি খাচ্ছে, রান ছিটছে, হালাল সার্টিফিকেট দিয়েছে। কে হালাল সার্টিফিকেট দিল? ওই মুলি সাহেব। ফতোয়া বিভাগ, অমুক ফতোয়া। হুজুর বলছে অল্প অল্প টাকায়। এবার গ্রামের ছোটখাটো মাওলানা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ঈমান বিক্রি করছে। যারা বড় লেভেলে বড় মাওলানা আছে তারা 10 লাখ, 20 লাখ, আরো বড় লেভেলে 10 কোটি, 20 কোটি, 50 কোটিতে ঈমান বিক্রি করে দিচ্ছে। আপনি জানেন? আপনি জানেন ইহুদিরা ওরা বলে যে সারা পৃথিবীতে ধরেন 500,000 কোটি টাকা কেমেছে, বলে আমি রাস্তার ভিখারি হয়ে যাব যদি মুসলমানের ক্ষতি হয়, ক্ষতি হোক। শত শত বিলিয়ন বিলিয়ন টাকা খরচা করে মক্কা শরীফ, মদিনা শরীফে পুরান ভিডিও ঢুকিয়ে দিয়েছে। শুনছেন? ইহুদি করেছে, ইহুদি। মদিনা শরীফ, মক্কা শরীফে যদি আপনি মোবাইলে সার্চ করেন, উলঙ্গ উলঙ্গ ছবি বেরোবে, পুরান ভিডিও। কে ঢুকালো? ইহুদিরা ঢুকিয়ে দিয়েছে। ইহুদি আমাদের দুশ্মন আছে না নেই? বলেন, খবর নেন। কাবা শরীফের ছবি পেছনে রেখে দিয়ে ডান হাঙ্গামা হয়েছে। কোথায়? আরবে হয়েছে। এ ওহাবির বাচ্চা, মাজার দেখতে পেচ্ছ? মাজার দেখতে পেচ্ছ? তোমার ওহাবিদের সর্দার নাজদির বাড়ির ওখানে কি হচ্ছে দেখুনি? রিয়াদ তো নাজ, ওই নাজদি এখানে কি হচ্ছে দেখুনি? কাবা শরীফের আদলের ছবি বানিয়ে পুরা কাবা আপনি দেখবেন ভাইরাল আছে। পপ স্টার মেয়েকে উলঙ্গ ড্রেস পরিয়ে নাচাচ্ছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে আরবে, রাসূলুল্লাহর দেশে। এই জন্যই তো হুজুর দোয়া চাইলে আল্লাহ বাবারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনা। তখন বলা হলো যে ওয়ালা নাফি নাজদিনা, হুজুর দোয়া চাইলেন না। 3 বার হুজুর বললেন আল্লাহ বাবারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনা। আল্লাহ ইয়ামেনে বরকত দেন, সামে বরকত দেন। নাজদিদের লেগে হুজুর দোয়া চাইলেন, কারণ হুজুর জানতেন, হুজুর বলে গিয়েছিলেন নাজদি থেকে 2টো শয়তানের সিং বেরোবে। 2টো সিংকে, একটা হচ্ছে মুসাইলামা কাজ্জাব, আর সমস্ত উলামা হাদিস বলছে আরেকটা আব্দুল ওহাব নাজদি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। আপনারা সেফ খেলেন, সেফ বোঝেন আপনারা? জীবনে যেটা খুব রিস্ক সেটা করবেন না, যেটা রিস্ক নেই সেটা করবেন। জীবনকে ভালোবাসেন তো? বাবা রিস্ক নেই, আমি এটাই যাব।
একটা বাঁশের ব্রিজ টলমট টলমট করে চইলে গাড়ি পার হবে না ঢালাইওয়ালা ব্রিজ নেই? 1 কিলোমিটার বেশি হয় হোক ঢালাই। ওই রকম দ্বারা ইমানের ব্যাপারেও সেফ খেলেন। কি সেফ? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মতবাদকে ধরে নেন। মুজাদ্দেদ জামান হাক্কানি আলেম ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের? বলেন না, কে মোবাইলে কি বললো তার বাপের নাম জানেন, দাদুর নাম জানেন? মুজাদ্দেদ জামানকে চেনেন তো? দাদা পীরকে ধরে বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব হয়েছে তো, বাস কথা শেষ। মুজাদ্দেদ জামানের মতো দর্শ অনুযায়ী চলাফেরা করেন, সেফ, একদম পুরো সেফ জোনে থাকবেন ইনশাআল্লাহ। কিছু হোক না হোক, আমলে কমতি হলে হবে, আকীদা একদম পুরো সাফ সাফ থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? সকলে আমার সাথে সাথে মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন। আমি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। তিনি বলেছেন আখির নামাজ পড়বেন, তিনি বলেছেন দাঁড়িয়ে কায়াম করবেন, তিনি বলেছেন নামাজের পরে হাত তুলে মোনাজাত করবেন, তিনি বলেছেন কলমা পড়ে মোনাজাত শেষ করবেন, তিনি বলেছেন জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন, তিনি বলেছেন কবর জিয়ারত করবেন, তিনি বলেছেন মিলাদ করবেন, তিনি বলেছেন হুজুর পাকের উপর দরুদ সালাম পড়বেন। কথা ঢুকছে? তিনি সারফুদ্দিন সাহেব বুসরি হুজুরের কাশিদায়ে বুরদার কথা বলেছে, আপনারা কাশিদায়ে বুরদাকে মহব্বত করবেন, কাশিদায়ে বুরদা মাঝে মাঝে পড়বেন, শুনবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তিনি যেভাবে মতাদর্শ, তিনার মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। ইসালে সব তিনি করতেন, আপনারাও করবেন। পীরের নামে নয়, আত্মীয় স্বজনের নয়, তিনি গোটা পৃথিবীর মোমেন মুসলমানের জন্য দোয়া করতেন, আপনারাও করবেন। দাদা ওই যে 21-22 ফাল্গুনের কথা বলছেন, আপনারাও আপনাদের পীরের নামে জলসা করবেন, কোনো অসুবিধা নেই। ওলিয়া উলিয়াদের নামে ডেট ঠিক করে জলসা করবেন, কোনো অসুবিধা নেই। মাথায় ঢুকছে? মুজাদ্দেদ জামানের মতাদর্শ অনুযায়ী আপনারা পুরা পাকে মজবুত করে আগিয়ে নিয়ে যান। জেনে রেখে দেবেন, যারা বিগড়ে গেছে কোটি কোটি লোক বিগড়ে গেছে, যারা ঠিক ছিল কোটি কোটি লোক ঠিক ছিল। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। হাক্কানি আলেমদের দলভুক্ত করে তাদের সোহবত অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর কি জোরে আল্লাহুম্মা আমিন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন, একটু এদিক ওদিক হলে গুমরা হয়ে যেতে হবে। কিন্তু আমি বললাম একদম সেফ জোনে থাকেন, মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাদা হুজুর ঠকায়, যদি ঠকাতো রুহুল আমিন হুজুর যেত, নেসাউদ্দিন সাহেব যেত, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেম ফরিদুল হক সাহেব যেতেন, গোলাম রসুল সাহেব যেতেন। দাদা হুজুর ঠকাই না, আপনারাও একদম নিশ্চিন্তে থাকবেন, মুজাদ্দেদ জামান ঠকাই না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধান, এখন চতুর্দিকে সব চোর বেরিয়েছে, ইমান চুরি করার লেগে উঠে পড়ে লেগেছে। অহংকারী মৌলানা, তাকাব্বুরি মৌলানা, ফকরওয়ালা মৌলানা, ইউটিউব খুললেই বুঝে যাচ্ছে। দেখেন না, আমি আর গীবত করি লাভ নেই, যা হচ্ছে আর বলার কথা নেই। মাথায় ঢুকছে? আমি ওসব ফালতু কথা নওজুবিল্লাহ কোনোদিনই বলিনি, আলহামদুলিল্লাহ। নবীর ব্যাপারে আমি বলি, নবীর ব্যাপারে বাপকেও ছাড়বো না। মাথায় ঢুকছে? নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। জানাজা পড়া হারাম করে দেবো, করে দিয়েছি, জানাজা পড়া হারাম করে দিয়েছি। আর জানাজা পড়িও নি। বড় মাওলানা একটা মরেছিল, বড় মাওলানা, শিক্ষিত, বড় শিক্ষিত মরেছে। আমি শুনলাম মরে গেছে, মরতে এবার তার ব্যাপারে আলোচনা হচ্ছে তো। বলে আমার দাদুজান ওয়াজ করতেন, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, হায়াতুন নবী, হায়াতুন নবী। সে বলতো হায়াতুন নবী, ঠাট্টা করে বলতো হায়াতুন নবী, ফিরাউনের লাশ তো টাটকা আছে, কি হয়েছে তার? আমি বললাম ওর মুখে পিসাব করতো যাবো, জানা যেত দূরের কথা। যদি বলে আসো একটু পিসাব করে যাও, পিসাব করলেও আমার লজ্জা। বাস যদি একটা ম্যাথর হয়, ম্যাথরও হুজুর পাকের গোলাম মাথার তাজ, ম্যাথর যদি হয় আর হুজুর পাকের মহব্বত যদি থাকে, আল্লাহর কসম টুপি খুলে তার পায়ে বুলিয়ে জুনায়েদ মাথায় পড়বে। আর যত বড়ই জ্ঞানী হোক, নবী যদি দিলে না থাকে, ও জুনায়েদের জুতোর তলার সুদ থেকেও দাম কম থাকবে জুনায়েদের কাছে, কিচ্ছু দাম না। কারণ বেলাল হুজুর বড় মুহাদ্দিস ছিলেন,
মুফাসসির ছিলেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, বলা বিয়াদবি। হ্যাঁ, গোলাম ছিলেন, কিনে নিয়ে এসছে, কিচ্ছুই ছিল নি, কালো মতন ছিল। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া মুহাদ্দিস, সারা পৃথিবীর যত মুফাসসির জ্ঞানী গুণী ব্যক্তি আছে, বেলাল নয়, বেলালের জুতো নয়, বেলালের পায়ের ধুলো নয়, বেলাল যে উটের পিঠে চড়ে বেড়াতো, সে উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। না ইমামে আজম হতে পারবে, না ইমামে শাফি হতে পারবে, না ইমামে মালিক, না ইমাম আহমদ বিন হাম্বল, না বড় পীর আব্দুল কাদের জিলানী, না খাজা মঈনুদ্দিন চিশতি, না মুজাদ্দিদ আল ফিসানি, না বাহাউদ্দিন নকশবন্দি, না ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, কেউ বেলালের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। বেলালের কাছে কিচ্ছু ছিল না, বেলাল হুজুরের দিলে দিল ভর্তি রাসূলুল্লাহর প্রেম ছিল, হুজুরের মহব্বত ছিল, হুজুরের ভালোবাসা ছিল, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা বেলালকে সেরা করে দিয়েছে। জোরে বলেন সুবহান। বেলাল আজানের উচ্চারণ করতে পারত, বেলাল হুজুর আজানের জিভে জড়তা ছিল। যেমন আজমিরা আমাদের তেলাওয়াত আরবিদের মতন হবে, আরবি আর আজমি ব্যাপার একটা আছে তো, মানে ফুসাহাত ছিল না জুবানে। অনেকজন হুজুর কাছে কমপ্লেন করেছে, এই আজান ঠিক নেই। আর হুজুর সবাই জানে যে এই আজানটা এটা এখানে এই হবে, এটা এখানে এই হবে, জানা সত্ত্বেও হুজুর বলেন তাহলে পাল্টাও। তোমরা যখন সবাই মিলে বলছো, হুজুর সবাই মিটিংকে গুরুত্ব দিতেন, পাল্টাও। যখন পাল্টে দিলেন, সূর্যের জায়গায় রয়ে গেল, সূর্য আর